বাংলাদেশ জামাত ইসলামী ৪ নং দীর্ঘা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশের সম্মানিত সভাপতি, দীর্ঘা ইউনিয়নের সম্মানিত সভাপতি মৌলানা মাহবুবুর রহমান, মঞ্চে ভূমিষ্ঠ বাংলাদেশ জামাত ইসলামীর পিরোজপুর জেলা শাখার সম্মানিত নায়েবে আমির মজলুম জননেতা মৌলানা আব্দুর রব, উপস্থিত আছেন নাজিরপুর উপজেলার সম্মানিত আমির মৌলানা আব্দুর রাজ্জাক, সম্মানিত সেক্রেটারি কাজী মুসলিউদ্দিন, উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা প্রথিতযশ আইনজীবী নাজিরপুর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাইদ মোল্লা। বক্তব্য রেখেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নাজিরপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি শেখ আবু হানিফ, মঞ্চে ভূমিষ্ঠ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে ভূমিষ্ঠ দীর্ঘা ইউনিয়নের সম্মানিত কলিজার ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার সীমাহীন দয়া, আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই প্রকাশ্য ময়দানে এত হাজার হাজার মানুষের উপস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামের ব্যানারে আমাদেরকে এখানে আসার, কিছু কথা শোনার, কিছু কথা বলার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আজ থেকে 3 মাস আগে এরকম এই মাঠে জামাত ইসলামের ব্যানারে একটা সমাবেশ করতে পারবো, এই স্বপ্ন কে কে দেখেছেন? হাত তোলেন। কেউ দেখেননি? কেউ দেখতে পারেননি? এরপরেও স্বপ্ন দেখেননি? স্বপ্ন না দেখার পরেও যে মহান রব আমাদেরকে আজকে এখানে বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শুকরিয়া একটু আগে যেভাবে আলহামদুলিল্লাহ বললেন, তাতে কি শুকরিয়া আদায় হলো? তাহলে হৃদয়ের সকল মাধুরী দিয়ে, সকল শক্তি দিয়ে মহান রবের শুকরিয়া আদায় করি। আসুন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা, আমাদের আদায় করায় প্রশংসা আরশে আজিমে পৌঁছে যাক। প্রিয় ভাইরা, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে, একটি তুমুল আন্দোলনের যুদ্ধের মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছিল। আমরা ভেবেছিলাম যে আমরা একটি শোষণ বঞ্চনাহীন বৈষম্যহীন একটি রাষ্ট্র বোধহয় পেয়েই গেলাম, কিন্তু দেশ স্বাধীনের 53 বছর পরেও আমাদেরকে আমাদের মৌলিক যে অধিকার রাষ্ট্রের নাগরিক হিসেবে, সেই অধিকার বাস্তবায়নের জন্য, আমাদের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য, আমাদের কথা বলার অধিকার বাস্তবায়নের জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে। সর্বশেষ এই 2024 সালের 5ই আগস্ট আমাদের ছাত্র জনতা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে দ্বিতীয় আরেকটি স্বাধীনতা এনে দিয়েছে। যদি 1971 সাল থেকে নিয়ে শুরু করে 2024 সাল পর্যন্ত দেশ সুশাসনের উপরে পরিচালিত হতো, যদি দেশ দুর্নীতিমুক্ত হতো, যদি দেশের সৎ ও যোগ্য নাগরিকের নেতৃত্বে পরিচালিত হতো, তাহলে কি 24শে আগস্ট আমাদের এই কলিজার টুকরা ছাত্র সন্তানদের জীবন দিতে হতো? তাহলে প্রমাণিত হয় যে দেশ সঠিক পথে ছিল না। সঠিক পথে ছিল না বলেই 5ই আগস্টে আমাদেরকে দ্বিতীয় আরেকটি স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এবং 5ই আগস্টের পর থেকে, বিশেষ করে 2006 সালের 28শে অক্টোবর ফ্যাসিস্ট স্বৈরাচার খুনি হাসিনার নির্দেশে বাংলাদেশের রাজধানী ঢাকার পল্টনে লগি বৈরার তাণ্ডবে যেভাবে শত শত মানুষকে উপর নির্যাতন করা হয়েছে, শত মানুষকে শহীদ করা হয়েছে, সেই শহীদের পর থেকে বাংলাদেশ যেভাবে পথ হারিয়েছিল, সেই পথ আবার ফিরে পেয়েছে 5ই আগস্টে। আমরা আওয়ামী লীগের গুম খুম নির্যাতনের শিকার ছিলাম বাংলাদেশের 18 কোটি জনতা। শুধুমাত্র
খুনি হাসিনার পদলেহন যারা করতে পেরেছে, খুনি হাসিনার গোলামি যারা করেছে, খুনি হাসিনার দোসর যারা ছিল, তারা বাদে বাংলাদেশের 18 কোটি জনতা ছিল নির্যাতিত, নিষ্পেষিত, জুলুম এবং জেল হামলা মামলা শিকার। আমি যদি আজকে আমার এই সামনে উপবিষ্ট আমার এই সম্মানিত দীর্ঘ ইউনিয়নবাসীকে জিজ্ঞেস করি যে আপনাদের মধ্যে মামলার আসামি নাই এমন কে কে, সম্ভবত হাত খুব কমই উঠবে, ঠিক না? আমাদের জিয়ানগর উপজেলায় 10 বছরের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত, এই যে আমার সম্মানিত সাবেক আমির এখানে বসা, তিনিও হত্যা মামলার আসামি। এই মঞ্চে যারা উপবিষ্ট আমার মনে একজনও নাই যিনি মামলার আসামি নেই। আমার সাহেব, আমার নায়েবে আমির, উনি তো মজলুম জননেতা, কতবার তিনি জেলে গিয়েছেন, তার সঙ্গে জেল খাটার একটা সৌভাগ্য আমারও হয়েছে, একসঙ্গে দুজন জেল পার্টনার। আপনার ওনাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। তাহলে এই হামলা মামলা জুলুম নির্যাতন কেন ছিল? কেন ছিল? বাংলাদেশ জামাত ইসলামীর কোনো একজন নেতা কর্মী কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে এর কোনো উদাহরণ আছে? জুলুম নির্যাতন করেছে উদাহরণ আছে? দুর্নীতি করেছে কোনো উদাহরণ আছে? তাহলে কেন জামাত ইসলামীকে টার্গেট করে কেন তাদের নেতা কর্মীদের পরে জুলুম নির্যাতন চালানো হয়েছিল? কেন কেন কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর কারাগারে থাকতে হয়েছে? তার জবাব নিশ্চয়ই আপনারা জানেন। তার জবাব একটাই, এই জামাত ইসলামী এবং আল্লামা সাঈদী তারা বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছে, এটাই তাদের অপরাধ। তারা ভারতের আগ্রাসী সন্ত্রাসের বিরুদ্ধে সর্বাগ্রে যারা ভূমিকা রেখেছিল তারাই জামাত ইসলামীর নেতারা। সুতরাং ভারতের প্রেসক্রিপশনে খুনি হাসিনা জামাত ইসলামীকে টার্গেট করে জামাত ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, যত মামলা হামলা এবং ফাঁসি শুধু জামাত নেতাদেরকে টার্গেট করে করেছিল। এরপরেও 17টি বছর জামাতের একজন নেতা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে না? আমরা 17 বছর এই দেশকে ভালোবেসে এই দেশে ইসলাম কায়েম করবে এই স্বপ্ন বুকে ধারণ করে সকল ষড়যন্ত্র, সকল হামলা মামলা সহ্য করে আমরা এই দেশেই থেকে গেছি, কেউ পালিয়ে যায়নি। কিন্তু ওরা 17 মিনিট টিকতে পারেনি। 17 মিনিটের মধ্যেই শেখ হাসিনা তার আন্ডা বাচ্চা নিয়ে ভারতে পালিয়ে গেছে। সৎ সাহস থাকলে দেশে থাকতেন, বিচারের মুখোমুখি হতেন, প্রমাণ করতেন আপনি দেশপ্রেমিক। কিন্তু উনি একটা জিনিস প্রমাণ করেছেন, কি জানেন? উনি পালানোর আগে উনি বলতেন, শেখের মেয়ে পালাতে জানে না। শুনছেন না আপনারা? বলছে শেখের মেয়ে পালাতে জানে না। তাহলে যিনি পালালেন তাহলে তিনি শেখের মেয়ে না, ঠিক না? মুসলমান তো এক কথা বলছে পালাবে না, তাহলে যে পালাইছে সে শেখের মেয়ে না। প্রিয় ভাইরা, শেখ হাসিনার জুলুম নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। শুধু তাই না, এই বাংলাদেশকে তারা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে তারা ধ্বংস করেছে, অর্থনীতিকে ধ্বংস করেছে। এক সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই তলাবিহীন ঝুড়িতেই তারা বাংলাদেশকে পরিণত করে পালিয়েছে। 1981 সালে শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশে এসেছিল। এখন তো আমার কাছে মনে হয় 1981 সালে শেখ হাসিনা বাংলাদেশে এসেছিল ভারতের এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য। এবং আশ্চর্য বিষয় তার বাংলাদেশ ধ্বংস করার পরিকল্পনা শেষ করে সে ভারতেই পালিয়ে গেছে। আপনাদের কলিজার মানুষ, কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিলেন, তোমরা যারা বাড়াবাড়ি করছো, আলেমদের উপর নির্যাতন করছো, বেশি বাড়াবাড়ি করো না। দেশের জনগণ গাছের মূল ধরে এমন ঝাঁকি দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোরআনের পাখির সেই কথা আজকে সত্যিতে পরিণত হয়েছে।
মামা বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে। অনেকে আবার অন্য কথা বলে, সে কথা আমি বললাম না। অনেকে আবার বলে স্বামীর বাড়িতে গিয়েছে। যাই হোক প্রিয় ভাইরা, আমরা আমাদের ভাইরা বাংলাদেশ এখন সকল দেশপ্রেমিক, জাতীয়তাবাদে বিশ্বাসী, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সকল দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবি করে। আপনারা করেন? আপনারা করেন? কারা কারা করেন দেখি তো। এই ফ্যাসিস্ট দল, এই সন্ত্রাসী দল, এই খুনিদের দল, যারা বাংলাদেশে গত 17 বছরে 5,000-এর উপরে মানুষকে বিনা বিচারে হত্যা করেছে, 800-র উপরে মানুষকে গুম করেছে। আমি নিজে এক শহীদের সন্তান, এখানে আর এক শহীদের সন্তান কই গেল? রায়ান বক্তব্য রেখে গেছে। এরকম অসংখ্য শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলতে পারে না। প্রিয় ভাইরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, নিশ্চয়ই জানেন। আমাদের দাবি হলো বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে ভারত থেকে ওই খুনি হাসিনাকে ধরে আনতে হবে। ধরে এনে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ওরা কষ্ট দিয়েছে, ওইখানেই হাসিনাকে ওখানে রাখতে হবে। বিচার শেষে বাইতুল মোকাররমে প্রকাশ্যে গাছের সঙ্গে ঝুলিয়ে শেখ হাসিনাকে ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া শেখ হাসিনার আর কোনো বিচার হতে পারে না। বাংলাদেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তিনি অত্যাচার করেছেন। বেগম খালেদা জিয়া 3 বছরের 3বারের প্রধানমন্ত্রী, তাকে এতিমের টাকা আত্মসাতের দায়ে তাকেও জেল খেটেছে প্রায় 10 বছর। সুতরাং বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই দেশে টিকে থাকুক সেটা সে চায়নি, কারণ ভারত চায়নি। ভারত চায়নি বলে শেখ হাসিনাও চায়নি। প্রিয় ভাইরা, আমরা এই সমাজে, এই দেশে, এই রাষ্ট্রে সৎ এবং যোগ্য নাগরিকের একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই। আর এই গঠন করতে চাই বলেই সবার আগে কিছু সৎ এবং যোগ্য লোক তৈরি করতে হবে। আর এই সৎ ও যোগ্য লোক তৈরি করার বাংলাদেশের সেরা একটি ফ্যাক্টরি আছে, একটা কারখানা আছে। নাম কি জানেন? কি নাম? আমি শুনি নাই, এবার শুনতে পারছি। বাংলাদেশ। এই সৎ ও যোগ্য নাগরিক তৈরির ফ্যাক্টরি থেকে কেমন লোক তৈরি হয়েছিল একটু উদাহরণ দিব। আপনাদের পরীক্ষিত, আপনাদের চোখে দেখা, আপনাদের প্রাণের মানুষ, আপনাদের কলিজার মানুষ, কোরআনের পাখি আল্লামা সাঈদী 10টি বছর আপনাদের খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমার সামনে উপবিষ্ট হিন্দু মুসলমান যারা আছেন, এমন কেউ কি একজন দাঁড়িয়ে বলতে পারবেন 10 বছরে আল্লামা সাঈদী 1টি টাকার দুর্নীতি করেছেন? এমন কেউ এখানে আছেন? এমন লোক জামাত ইসলামী তৈরি করেছে। জামাতের 2 জন মন্ত্রী ছিল। 111 সরকারের সময় তন্ন করে সমস্ত কিছু খোঁজা হয়েছে। সমস্ত রাজনৈতিক দল, এমন একটি রাজনৈতিক দল নেই যাদের দলের নেতারা তখন গ্রেপ্তার হয়নি, একটি দল বাদে। ওটার নাম কি? তাহলে কেমন লোক তৈরি করেছে আপনারা এবার নিজেরা বিবেচনা করেন। তাহলে তেমন লোক এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশের নেতৃত্ব হাল গ্রহণ করুক, তাকে আপনারা চান না? আপনারা কি দেশকে ভালোবাসেন না? আমরা যখন একটা জামা পরি, পাঞ্জাবি পরি, টুপি পরি, 1 বছর 2 বছর 3 বছর ব্যবহার করি, ধুয়ে টুয়ে বিভিন্নভাবে, তাই না? এরপর একটা পর্যায়ে ফেলেই দিই, নাকি দেই না? আমরা ফেলে দিই। দেশ স্বাধীনের পর থেকে 53 বছরে বাংলাদেশের প্রতিষ্ঠিত যে রাজনৈতিক দল সব দেখা হয়ে গেছে না? দেখা হয়েছে না? দেখার কিছু বাকি আছে? একটা দল আছে না? সেই দলটা একটু দেখবেন না? দেখবেন না? যদি না দেখেন
যদি এই সমাজ সৎ ও যোগ্য লোক দ্বারা পরিচালিত হোক, এমন ব্যবস্থা আপনারা না করেন, কারণ এখন তো আর ওই দিনের ভোট রাতে হওয়ার সুযোগ নেই, আছে নাকি? দিনের ভোট রাতে। আর একটা জিনিস হলো, রাতে ঘরের মাটি টাটি কেটে ঘরের ভিতরে ঢুকে ঘরের মাল সামানা নিয়ে যায়, আছেন একদল, ওদেরকে কি বলে? কি বলে? কি বলে? আমি বলি নাকি, আপনারা বলছেন। তাহলে শেখ হাসিনা 17 বছর একসাথে এক নাগারে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে চুরি করেছিল, আমাদের মৌলিক অধিকার চুরি করেছে, এই দেশের স্বাধীনতা চুরি করেছে, অর্থনৈতিক ব্যবস্থাকে দেশ লুটপাট করে সমস্ত টাকা বিদেশে পাচার করেছে। এই চোরকে তো আমরা দেখতে চাই না, এই চোরের দোসরদেরকে আমরা দেখতে চাই না। এই 53 বছরে যারা দেশকে সুশাসন দিতে পারেনি, তাদের কাউকে আমরা দেখতে চাই না। আমরা যারা দেশকে সুশাসন দিতে চাই, দেশে কারো বাবার মার আদর্শ প্রতিষ্ঠা করবে না, করবে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলের আদর্শ যে প্রতিষ্ঠা করতে চায়, আমরা তাদেরকে দেখতে চাই। আমরা তাদের দ্বারা একটি বারের জন্য হলে দেখতে চাই যে তারা সত্যিকার অর্থেই এই দেশ প্রেমে উজ্জীবিত হয়ে এই দেশকে সোনার বাংলা পরিণত করতে পারে কিনা, করে কিনা। আপনারা চান না ভাই? চান না? তাহলে সামনে সেই সুযোগ আছে, সামনে সেই সুযোগটা আছে। সুযোগটা একটু ছোট্ট করে উদাহরণ দিয়ে বলি। একটা মসজিদেই যে আমরা নামাজ পড়লাম, মসজিদ, এই মসজিদে তো একজন ইমাম আছে, আছে না? এই ইমাম যখন আপনারা নেন, ইমাম নেওয়ার সময় কিছু চেক করেন না, আসলে নিয়ে নেন? কিছু পরীক্ষা করেন না? পরীক্ষা করে দেখেন দাড়িটা ঠিক আছে কিনা, টুপিটা আছে কিনা, পাঞ্জাবিটা ঠিক মতো আছে কিনা, টাকনু নিচে পায়জামা পরে কিনা, বউ পর্দা আছে কিনা, মেয়ে পর্দা করে কিনা, ছেলে আবার জুয়া টুয়া খেলে কিনা, দেখেন তো। এরপরে ইমাম বাছাই দেন। তাহলে এই মসজিদ আপনারা নামাজ পড়েন কয়জন? কত? 100 200 না, আমি 500 বললাম। 500। আপনারা 500 মানুষ নামাজ পড়েন এই মসজিদে। 500 মানুষের নামাজ পড়া একজন ইমাম নির্বাচনের জন্য যদি তার 14 গোষ্ঠীর এত হিসাব নেন, তাহলে 5 লক্ষ মানুষের ইমাম যাকে বানাবেন তাকে চেক করবেন না? টেন্ডারবাজি করে কিনা, দুর্নীতি করে কিনা, নামাজ পড়ে কিনা, বেঈমানি করে কিনা, মুনাফিকি করে কিনা দেখবেন না? 53 বছর দেখি না, এবার দেখো, দেখবেন না? কারা কারা দেখবেন একটু দেখেন। প্রিয় ভাইরা, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে এই দেশটাকে গঠন করতে চাই। আমাদের কাছে, বাংলাদেশ জামাত ইসলামের কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই। সবাই আমরা বাংলাদেশের নাগরিক, সবাই আমরা বাংলাদেশের নাগরিক। এই রাষ্ট্রে একজন মুসলমান হিসেবে আপনার এবং আমার যে অধিকার আছে, একজন হিন্দু হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে তার সমান অধিকার, এক চুল পরিমাণ কম অধিকার নেই। আমাদের স্টেজে 2 জন হিন্দু নেতৃবৃন্দ আছেন। একজন তো সুখরঞ্জন বালি, যাকে কি বলে আমি সম্বোধন করবো আমি জানি না। আমি শুধু তার জন্য এইটুকু দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন ঈমানের পথে নিয়ে আসে, আল্লাহ তাআলা তাকে যেন হেদায়েত দান করে। তো প্রিয় ভাইরা, আমরা একসঙ্গে দেশটাকে গঠন করতে চাই। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, দেশ স্বাধীনের পরের থেকে এই পর্যন্ত বাংলাদেশের হিন্দুদের সম্পত্তি যত দখল হয়েছে, যত জমি দখল হয়েছে, দোকান দখল হয়েছে, অর্থ আত্মসাৎ হয়েছে, সরকারের রিপোর্ট অনুযায়ী সমস্ত কিছুর সঙ্গে জড়িত আওয়ামী লীগ। কিন্তু তারা নাম চাপিয়েছে, দোষ চাপিয়েছে কার উপরে? সুতরাং আমরা জেনে শুনেও যদি এই ধরনের অপকর্মের সাথে আর কেউ জড়িত থাকি, কিয়ামতের দিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন এই ধরনের চগলখড়ি বা মুনাফিকের হাত থেকে। প্রিয় ভাইরা, আমরা বাংলাদেশকে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠনের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামীর ছায়াতলে আশ্রয় নেব। এই জামাত ইনশাআল্লাহ বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে এই বাংলাদেশের মানুষের কাছে উপহার দেবে। সেই জন্য যে মানুষগুলি যোগ্য এবং সোনার মানুষ দরকার, সেই জন্য যেটা দরকার বেশি বেশি করে জামাতের সঙ্গে সম্পৃক্ত হওয়া। আপনি যদি জামাত ইসলামীর সঙ্গে না মেশেন, না বসেন, তাদের বৈঠকে না বসেন, তাদের কথা না শোনেন, তাতে বুঝবেন কিভাবে অন্য দল আর এই দলের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে বেশি বেশি করে আমাদের প্রোগ্রামগুলিতে আসতে হবে। আর যে মানুষটার ভালোবাসায় আপনারা
এত ভালোবাসেন, সেই মানুষটা যে দল করলো সেই মানুষটা কোনো খারাপ দল করতে পারে? বলেন, এই মানুষটা দুর্নীতি করেন নাই, ওই দলই তো তাকে শিখাইছে দুর্নীতি না করার জন্য। যে মানুষটাকে এই দুর্নীতি না করা শিখালো যে দল, সেই দলটা আপনি আমি করব না? তাহলে কি আজকে খোলা ময়দানে আল্লাহকে সাক্ষী রেখে মুসলমান যারা আছি আমরা ওয়াদা করতে পারি আজকে থেকে ইসলাম বাস্তবায়নের স্বপ্ন বুকে ধারণ করে বাংলাদেশকে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র বাস্তবায়নের জন্য জামাত ইসলামীর ব্যানারে আমরা অংশগ্রহণ করব, এই ওয়াদা আমরা করতে পারি? পারি। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করেন। প্রিয় ভাইরা, আমার জন্য দোয়া করবেন। আমি 5টি বছর পরীক্ষা দিয়েছি। আমার সম্মানিত আর সাবেক আমির তিনি বলেছেন 5 বছর আমি পরীক্ষা দিয়েছি। জিয়ানগর উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনাদের এখান থেকে কত কিলোমিটার? কত? 70? 50 কিলোমিটার আনুমানিক। 50 কিলোমিটারের খবর আসতে, জিয়ানগরের খবর নাজিপুরে আসতে কয় বছর লাগে? একদিন লাগে না। আমি চেয়ারম্যানের দায়িত্ব ছেড়েছি 2019 সালে। 2014 সালে দায়িত্ব গ্রহণ করেছিলাম। 2014 থেকে আজকে 2024, তাহলে গেল 10 বছর। 10 বছরে সাইদি সাহেবের ছেলে উপজেলা চেয়ারম্যান ছিল, তিনি 10 টাকার দুর্নীতি করেছেন। কে কে শুনেছেন? আলহামদুলিল্লাহ, আমি এটা পরীক্ষা দিয়েছি। এই পরীক্ষা দেওয়ার জন্য আমার কলিজার ভেতরে আল্লাহর যে ভয় থাকা দরকার ছিল, সেই ভয় আমার কলিজায় ঢুকিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। কারণ আমাদেরকে এই শিক্ষা দিয়েছে জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ খাওয়া আর জাহান্নামের আগুন খাওয়া সমান কথা। সুতরাং এই জামাত ইসলামীতে দলে দলে যোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আজকে আমার উদাত্ত আহ্বান থাকবে। যদি আপনারা আল্লামা সাঈদীকে সত্যিকারে মুখে ভালো না বেশে, শব্দটা বুঝবেন ভালো করে, যদি আপনারা আল্লামা সাঈদীকে মুখে ভালো না বেশে মনের ভালোবাসা বাসেন, তাহলে তিনি যে দলটি করতেন সেই দলটি করাও আপনাদের নৈতিক দায়িত্ব। সেই দলে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি নিজে আপনাদের জন্য দোয়া চেয়ে, এবং এই পিরোজপুর, এই যে আল্লামা সাঈদীর স্বপ্নের যে পিরোজপুর, এই স্বপ্নের পিরোজপুরের জন্য আল্লামা সাঈদীর উন্নয়নের যে রোড ম্যাপ ছিল, আল্লামা সাঈদীর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের যোগ্যতার জন্য আমি আপনাদের কাছে দোয়া কামনা করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজান হবে একটু পরে, নামাজ না পড়ে কেউ যাবেন না।